পঞ্চম দিনের আন্দোলনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা দাবি না মানলে আজ চাকরি জাতীয়করণের এক দাবিতে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করবে আন্দোলনকারীরা। এর মধ্যে আলোচনার জন্য সচিবালয়ে শিক্ষকদের প্রতিনিধি দল। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী বাজেদ সাদ, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সাথে। সাদ, পদযাত্রা কর্মসূচি কখন শুরু করবেন শিক্ষকরা আর কি বলছেন তারা? পদযাত্রা কর্মসূচিটি আসলে নির্ভর করছে সচিবালয়ে শিক্ষকদের 10 সদস্যের যেই প্রতিনিধি দলটি গিয়েছে তাদের আলোচনা ফলপ্রসূ হওয়ার উপরেই নির্ভর করছে। অর্থাৎ সেখানে শিক্ষা উপদেষ্টা যদি তাদের এই দাবিগুলো অর্থাৎ 3 দফা দাবি মেনে নেন, সেক্ষেত্রে তারা পদযাত্রা অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাবেন না। কিন্তু যদি দাবি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু তারা যাবেন, এমনটি কিন্তু আমাদেরকে তারা বলছেন। আমরা দেখছিলাম যে গত 5 দিন ধরে শিক্ষকদের এই আন্দোলন চলছে এবং তারা শহীদ মিনারে আজ কিন্তু হাজার হাজার শিক্ষক এসে জড়ো হয়েছেন। তাদের এই 3 দফা দাবি সেটি যদি আজকের মধ্যে বাস্তবায়ন না হয় অর্থাৎ প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে তারা 1 দফা জাতীয়করণের দাবিতে কিন্তু চলে যাবেন, তেমনটি কিন্তু আমাদেরকে তারা বলছেন। মূলত এই তাদের যে দাবিগুলো সেটি বেশ কিছু বছর ধরে চলছিল, তবে এটি জোরালো হয় গত 2-3 মাস আগে থেকে এবং এরপরে শিক্ষা উপদেষ্টা তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন। তবে তাদের দাবি মেনে নেওয়ার কথা বললেও তাদেরকে মাত্র 500 টাকা বাড়ানো হয়, যেখানে তারা মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা স্বাস্থ্য ভাতা এবং 75% তারা চেয়েছিলেন তাদের উৎসব ভাতা। তবে এই 500 টাকা বাড়ানোর প্রতিবাদে কিন্তু মূলত তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন গত রবিবারে। তবে সেই অবস্থান কর্মসূচির মধ্যে পুলিশ তাদের উপরে হামলা চালায়। এর প্রতিবাদে তারা আজ 4 দিন ধরে শহীদ মিনারে অবস্থান করছেন। পাশাপাশি সারা দেশে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে, পাঠদান বন্ধ রেখে তারা কর্মবিরতিতে রয়েছেন এবং এটি মূলত 4 দিন ধরে চলছে। তবে তাদের মূল যে আন্দোলন সেটি 5 দিন ধরে চলছে। এর মাঝে তারা বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তারা মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেছেন, যদিও হাইকোর্ট ভবনের ঠিক সামনে তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেখানে তারা বসে পড়েন এবং এরপরে গতকাল তারা শাহবাগে অবস্থান নেন, শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেন। আজ তারা মূলত জাতীয়করণের 1 দফা দাবি পালন করবে বলে ঘোষণা দিয়েছে। তবে সেটি নির্ভর করছে পুরোপুরি 10 সদস্যের যে প্রতিনিধি দল সচিবালয় গিয়েছেন সেই আলাপ যদি ফলপ্রসূ হয় সেক্ষেত্রে তারা যাবেন না, যদি ফলপ্রসূ না হয় সেক্ষেত্রে তারা 1 দফা দাবিতে পদযাত্রায় যাবেন। এই ছিল আমার কাছে সবশেষ। পঞ্চম দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী বাজেদ সাদ।